ও বরুরার মুসলমানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু মৃত্যুর মুরাকাবা করো। নবী আমার বলেন, ও বান্দা, তওবার দরজায় গিয়া যদি চোখে পানি লইয়া আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মালিক, জীবনে অনেক নামাজ ছাড়লাম, অনেক বেপরদায় চললাম, ও আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করলাম, মা বাবার খেদমত করি নাই, আলেম ওলামারে বন্ধু বানাইয়া চলি নাই, আল্লাহর কালামটারে শিখি নাই, চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করেছি, বেপরদার গুনাহ করেছি, মদ পান করেছি, জুয়ায় টাকা নষ্ট করেছি। ও আল্লাহ তোমার মায়ার নবীর সুন্নাত দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া কবিরা গুনার খাতায় নাম লেখায় দিলাম। ও আল্লাহ মেহেরবানি করে তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি আমারে মাফ করে দাও। এই রকম যদি একা একা চোখে পানি লইয়া আমার আল্লাহ তাআলারে ডাক দিতে পারো, ও বান্দা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এরে আল্লাহর গোলাম, আর যদি তওবা না করিয়া অন্ধকার কবর পথে রওনা হও, আমার আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই বান্দারে দুনিয়ার ভিতরে কত নেয়ামত দিলাম, এই নাফরমান এই কপালটা দিয়ে আমারে সেজদা দেয় নাই। ও কবরের মাটি, আরে আর ছাড় দেওয়া হবে না, আরে তুমি জোরে 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 চাপ দাও। মায়ার নবী বলেন, ওই কবরের মাটি এমন জোরে জোরে চাপ দিবেন, বেঈমান যারা, নাফরমান যারা, এদের এক পাজরের হাড় অপর পাজরে কট কট করে ঢুকে যাবে। এরে বরুরার মুসলমানেরা, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া কবরের কথা স্মরণ করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহরে ডাক দিয়া বলো, ও দয়ার মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। ও আম্মা জানেরা, তোমার সৌন্দর্যকে বিকাশিত করে চলিও না রে আম্মা জান, বেপরদায় চলিও না। ও আম্মা জানেরা, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, নাটক সিনেমা দেখিও না, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে তেলাওয়াত করো। ও মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? এরে আম্মা জান, সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানের জন্য দোয়া করো। ও আল্লাহর বান্দারা, মনে করিও না আমি আমার ইলমে আমলে এই চেয়ারে বসে গেলাম, না না, মা বাবার দোয়ার নেক নজর, চোখের পানি এছাড়া এই চেয়ারে কেউ বসতে পারে না। এরে আল্লাহর গোলাম, ও যুবকের জন্যই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, চোখের খেয়ানত করবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না, মদ পান করবা না, অন্যায় পথে চলবা না। ও আল্লাহর বান্দারা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবারে কষ্ট দিবা না। ও আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, যাদের দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল, আল্লাহর কাছে কাঁদো। ও আল্লাহ, যৌবনে কত গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না, ও আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করিয়া দাও। এরে আল্লাহর গোলাম, মায়ার
নবী বলেন যার দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল তার কবরের টিকিট চলে আসলো। এজন্য আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর হুকুম মানিয়া মানিয়া জীবন যাপন করব। কল্লা যায় যাবে, নবীর আদর্শ ছাড়ব না, কোরআনটারে শিখব। এরে আল্লাহর গোলাম, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন মাদ্রাসায় পড়াবেন, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমারে যদি পয়গম্বর না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা কপাল ধন্য হয়ে যাইত। देखे जाकुर आनु में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। ऐ अल्लाहर बंदारा ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে আসমানে উঠায় নিছেন। সুবহানাল্লাহ পড়ে না। আবার শেষ জামানায়, এই শেষ জামানা তো এখনই চলতেছে, কোন একটা সময় ফিলিস্তিনের জমিনে আসবেন, আইসা দাজ্জালকে হত্যা করবেন, সারা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করবেন। এরপরে এবং হুকুমত চলতে থাকবে। একটা পর্যায়ে গিয়া আমার আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, আর দুনিয়া আমি রাখবো না, দুনিয়ার হায়াত শেষ। কারণ দুনিয়ার হায়াত কত লম্বা হবে আমার আল্লাহর জানা আছে না নাই? আরো জোরে বলেন। এ আল্লাহর গোলাম, অন্য নবীরা যা চেয়ে পেয়েছেন আমাদের নবী তা চাওয়া ছাড়াই পেয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। কথা বলতে বলতে একদিন আল্লাহ বলে, ও মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই মুসা, তোমার হাতে কি? কেজি গায়। আল্লাহ দেখে না হাতে কি? হ্যাঁ, কেমনে বুঝাই? স্বামী আর স্ত্রী বসে আছেন, মহব্বতের আলাপ চলতেছে। মহব্বত, ভালোবাসা এটা হালাল জিনিস, ঠিক নেই? কিন্তু এটারে হারাম বানাইছে এই জমানার কুলাঙ্গার যুবকেরা আর যুবতীরা। কথা বলেন না কেন? এ আল্লাহর গোলাম, স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি আমারে কেমন ভালোবাসো? কেন স্বামী জানে না যে আর কেমনে ভালো পায়? হ্যাঁ, কেমন ভালোবাসে? এত বাচ্চাদের দিকে তাকাইলেই বোঝা যায় যে ৬-৭টা বাচ্চা ভালোবাসার ফলাফল। এ আল্লাহর গোলাম, বউ কতক্ষণ চিন্তা করে বলে, স্বামী তুমি আমার। ওরে আল্লাহর বান্দারা, এবার বউ কয়, তুমি আমারে কেমন ভালোবাসো? কয়, তুমিও আমার। ও আল্লাহর বান্দারা, তার মানে আমি হয়ে গেলাম তোমার, তুমি হয়ে গেলা আমার, আর কোনো টেনশন নাই। ও আল্লাহর বান্দা, মোহাব্বতের মানুষ যারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, এরা হলো সবচাইতে আল্লাহর কাছের হলো নবীগণ। নবীদেরকে আমার আল্লাহ সবচাইতে বন্ধুর মতো ভালোবেসেছেন। এজন্য মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলতেন। আমার আল্লাহ মোহাব্বত কইরে জিগায়, এই মুসা হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসাই, হাতে হলো লাঠি। হাতে কি?
আবার আল্লাহ কয়, ও মুসা এই লাঠি দিয়ে কি করো? কয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলেন, এই লাঠি দিয়া আমি আল্লাহ এই লাঠি দিয়া আমি ছাগলের পাতা পেরে খাওয়াই, আর কত কাজ করি। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কয় মুসা এই লাঠিটারে ছাইরা দাও। লাঠি ছাইরা দিল, ছাড়তে দেরি অজগর সাপ হইতে দেরি নাই। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। পারেনি আমার আল্লাহ। ফেরাউন জাদুকর নিয়ে আসছে, জাদুকরেরা সাপ ছেড়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার হাতের লাঠিটাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর ওয়ার্ডারে। ছাড়তে দেরি হয়, বড় অজগর হইতে দেরি হয় না। কাদের কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এ আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম লাঠি ছাইরাই যখন দেখছে বড় সাপ হয়ে গেল, ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ বলেন, লা তাখাফ, ও মুসা ভয় পাইও না। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হইয়া ফেরাউনের জাদুকরের সব সাপ খেয়ে ফেলেছেন। আমার আল্লাহ কয়, ও মুসা লা তাখাফ খুজ সানুঈদুহা সিরাতাহাল উলা। এই সাপটারে আবার ধরো, ধরতে দেরি হয়, লাঠি হইতে দেরি হয় না। এমন একটা কথার সম্পর্ক আল্লাহর সাথে ছিল মুসা আলাইহিস সালামের। এই নবী আমার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ একটু আমার সাথে ধরা দাও, আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, লান তারানি, না রে মুসা আমারে দেখতে পারবি না, দুনিয়াতে দেখার সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, মুসা আলাইহিস সালাম এরপর বাড়াবাড়ি আরম্ভ করলেন। আল্লাহ নূরের তাজাল্লি ফালায় দিলেন। নূরের তাজাল্লি পইরা দূর পাহাড়পুরে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও বরুরার মুসলমানেরা, আর আপনারা আমার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে নাই, ও আল্লাহ আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া, আমার আল্লাহ কয়, ও জিবরাইল যাও যাও আমার নবীরে ঘুম থেকে জাগাও, আমি আমার নবীরে আমার বাড়িতে নিয়ে আসতে চাই। আর আস্তে করে বলেন, এই আল্লাহর গোলাম জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আরবীর ঘরের ছাদকে ফাটাইয়া নবীর ঘরের ভিতরে ঢুকলেন। নবীর ঘরের ভিতরে ঢোকার পর মায়ার নবীর চোখ খুলে গেল। নবী বলেন, ও জিবরাইল ভাই, আমার ঘরে তো দরজা আছে, আমার দরজা দিয়া না ঢুইকা কেন তুমি ছাদ ফেরে ঢুকলা? জিবরাইল বলেন, পয়গম্বর আজকে আপনার সাথে যত ব্যবহার হবে সব হবে উল্টা ব্যবহার, যেটা মাথা দিয়া বোঝা যাবে না। এজন্য আমার আল্লাহ অর্ডার করেছেন যাতে ছাদ ফাঁক করে এরপরে আপনার ঘরের ভিতরে ঢুকি। মায়ার নবীকে ঘুম থেকে উঠাইয়া বাইতুল্লাহর সামনে নিয়ে গেল। বাইতুল্লাহর সামনে নিয়া নবীর বুকটাকে চিরলেন আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ বলে না? বুকটারে চিরা মায়ার নবীর কলবটাকে ঝমঝমের পানি দিয়া ধৌত করলেন। আমার আল্লাহর দেওয়া নূর, আমার আল্লাহর দেওয়া পাওয়ার ওই দিলের ভিতরে ঢুকাইলেন, আবার ভিতরে রাখলেন। এরপরে উপর দিয়া আবার আল্লাহর কুদরতে আমার আল্লাহ অটোমেটিক জাগাত সুস্থ বানায় দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে গেল। বোরাক শব্দটা
বারকুন থেকে নির্গত। আমার আল্লাহ তাআলা এই বারাক বারকুন মানি বিজলি চমকানো। ও মুসলমানেরা, আসমানে তাকায় দেখবেন যখন বিজলি চমকায় চোখের পলক দেওয়ার আগে গায়েব হয়ে যায়, ঠিক নেই? এই আল্লাহর গোলাম, এই বারকুন থেকে নির্গত হলো বোরাক। এই বোরাকের এত পাওয়ার, বলে এটা চোখের পলকের আগে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। হুকুম জিবরাইল কো यूं शेता बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तो ताब पा फिर उसको तो काबा में ले कर के जा। মোহাম্মদ আরবি বলেন, আমাদের দয়ার নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যদি সফর করতে হয় 1 মাস সময় লাগে। কয় মাস? বলে আমি বোরাকে উঠলাম, বোরাকে উঠা আমি চোখ বন্ধ করলাম আর খুললাম, তাকাইয়া দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলাম। এই আল্লাহর বান্দারা, এখন যেই মাসটা চলতেছে এটার নাম হলো রজব মাস। এই রজব মাসে মেরাজ হয়েছেন। এই রজব মাস আসলে মায়ার নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মায়ার নবী দোয়া করতেন, ও আল্লাহ আমার হায়াতটা তুমি রজব থেকে শাবানে বরকত দিয়ে নিয়ে যাও, আর শাবান থেকে রমজানে পৌঁছায়া দাও। কারণ রমজানে কোনো বেঈমানও যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা রমজানের বরকতে ওই নাফরমানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই আল্লাহর বান্দার এজন্য এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ওরে আল্লাহর গোলাম, মায়ার নবী বাইতুল মুকাদ্দাসে গেল। আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। প্রশ্ন করা হলো, প্রশ্ন হইল, নবীরা তো ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেল, এরা আবার বাইতুল মুকাদ্দাসে কেমনে আসলো? মায়ার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়াহুম। মায়ার নবী বলেন, সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা হালাতে, সেজদারত অবস্থায় জিন্দা হালাতে কবরে আছে। এজন্য আমাদের নবী কবরের ভিতরে জিন্দা। আমাদের নবী হলো হায়াতুন নবী। সমস্ত আম্বিয়ায়ে কেরাম কবরের ভিতরে জিন্দা। আমার আল্লাহ সব নবীদেরকে কুদরত দিয়ে হাজির করলেন। হাজির কইরা আমাদের নবী দিয়া ইমামতি করাইয়া সব আম্বিয়াদের ইমাম বানায় দিলেন। এজন্য আমগো নবীর একটা লকব হলো ইমামুল আম্বিয়া। কি? সমস্ত নবীদের ইমাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। মায়ার নবী বলেন, আমি ইমামতি করলাম। ইমামতি করার পরে লম্বা ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে উপরে আরোহণ করলেন আর একটা বাহন দিয়া। প্রথম আসমানে গেলাম। এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছর দূরত্বের রাস্তা। প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের দূরত্বের রাস্তা। এই আল্লাহর গোলাম, এইভাবে করে
করে আমি আল্লাহর পয়গম্বর সপ্তম আসমানে চলে গেলাম। সপ্তম আসমানে গিয়ে দেখলাম এই জমিনের ভিতরে একটা ঘর আছে, বাইতুল্লাহ, আমার আল্লাহর ঘর। এই ঘর বরাবর 7 আসমানে আর একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়া বসে আছেন। আর বাইতুল মামুরকে এই জমিনের বাইতুল্লাহ দিন নাই রাত নাই 24 ঘন্টা যেমন বান্দা তওয়াফ হইতেছে। ও আল্লাহর বান্দারা, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, দিন রাত্রে কোনো সময় খালি থাকে না, তওয়াফ হইতেছে। এক আল্লাহর ওলি বলেন, আমি রাতের বেলায় আরো অনেক আগের ঘটনা যে আল্লাহর পয়গম্বর যে বলছেন বাইতুল্লাহ আল্লাহর ঘর খালি থাকে না, আমি একটু দেখতে চাই রাতের বেলায় কারা তওয়াফ করে। আমি রাতের বেলায় গিয়ে দেখলাম আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ভিন্ন মাখলুক সাপেরা দলবদ্ধ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহরে তাওয়াফ করতেছে। এই আল্লাহর বান্দারা, ও বরুরার মুসলমানেরা, ওই 7 আসমানের উপরে বাইতুল মামুর আমগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের সাথে হেলান দিয়ে বসে আছেন। আর আল্লাহর ফেরেশতারা 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করতেছেন। জমিনে যেমন 7 বার ঘোরা লাগে, ওই বাইতুল মামুরও 7 বার ঘোরা লাগে। নবী আমার বলেন, ওই বাইতুল মামুরের মধ্যে আজকে যারা তওয়াফ করলো কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তারা সিরিয়াল পাবে না। এবারে বুঝেন আল্লাহর ফেরেশতা কত, বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন বলেন, বাইতুল মুকাদ্দাস বাইতুল মামুর পাড়ি দিয়া আমি জিবরাইল সহ সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। ওই সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের পাতার মধ্যে আমাদের সকলের হায়াত লেখা আছে। ও আল্লাহর বান্দারা, আর ওই বড়ই গাছের নিচে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার টেবিল। যেই বান্দার হায়াত শেষ, ওই গাছের পাতা ঝরে পড়ে, হযরতে আজরাইল ওই পাতাটা দেখা ওই বান্দার বাড়ি কোথায়, ওই বান্দা কোন দেশের নাগরিক, ওই বান্দা কোন জায়গায় মারা যাবে, কিভাবে মারা যাবে, সব ওই পাতার ভিতরে লেখা। ওরে আল্লাহর গোলাম, এজন্য কিতাবের মধ্যে আসছে যখনই পাতাটা ঝরে আজরাইলের ডেস্কের উপরে পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ওই বান্দারে নজরদারি করতে থাকে। এই আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার সাথে একদিন আজরাইল বৈশা বৈশা গপ্প মারতেছে, গল্প করে। সুলাইমান পয়গম্বর, তার সামনে তার একজন উম্মত বসা ছিল। আজরাইল বারবার এই উম্মতের দিকে তাকাইলে ভয় পায়। কি পায়? স্বাভাবিক গতিতে তাকাইলেই ভয় পায়। পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল, এর দিকে বারবার তাকাও কেন, ব্যাপার কি? বলে, পয়গম্বর, আমার কাছে যে লিস্টি আছে এই লিস্টিতে দেখি এই বান্দার মরণের জায়গা এখান থেকে 1000 কিলোমিটার দূরে, কিন্তু এরে দেখি আপনার দরবারে তো ওখানে যাইবে কোন সময় আর মারমু কোন সময়? আল্লাহর গোলাম, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাকের কুদরত, হঠাৎ একটা এমন জোরে বাতাস আসলো, বাতাস আইসা বান্দারে উড়াইয়া মুহূর্তের ভিতরে 1000 কিলোমিটার পারে দিয়া জায়গায় হাজির। পিছন দিয়ে আজরাইলও হাজির। এবার আল্লাহর বান্দা কয়, তুমি কোন জায়গায় দিয়ে আসছো? আনা আজরাইল, আমি তো একটু আগে সুলাইমানের দরবারে ছিলাম, এখানেই তোমার মরার জায়গা। মৌতো কাসিন কুল্লু নাসিং শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম
এর মরার জায়গা হলো আসমানে। কোন জায়গায়? তো হযরতে আজরাইল এর সাথে দোস্তি বানাইয়া আসমানে নিয়ে মাইরে ফেলাইছে। বলেন না আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ ফিরানো যাবে নি। আর জোরে বলেন আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন আমি সিদরাতুল মুনতাহা পার হইয়া আমি আল্লাহ তাআলার কাছে একা একা উপরে আরোহণ করলাম। উপরে গিয়া দেখলাম আরশে আজিম। আরশে আজিম পাড়ি দিয়া আমি কুরসির ভিতরে চলে গেলাম। বলে কুরসি কত বড়? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি কত বড় জানো? আমার হাতে একটা আংটি দেখা যায়, যায়নি? এই আংটিটা যদি খুইলা মাঠের ভিতরে ফালা দেয় আংটি আর দেখা যাবে না। বলে কুরসি এত বড়, এই সারা পৃথিবী যদি পোটলার ভিতরে ঢুকাইয়া কুরসির ভিতরে নিক্ষেপ করা হয়, আংটি যেমন মাঠের মধ্যে দেখা যাবে না, ওই কুরসিটা আমার আল্লাহ এত 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 বড় বানায় রাখছেন, এই সারা পৃথিবী কুরসির মধ্যে দেখা যাবে না। আল্লাহ আল্লাহ মিকুনাত জুয়া, আল্লাহ আল্লাহ মিকুনাত শামস কামার, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তনাম শিরে সাকার মিকুনাত জানম তামাম। এ আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন আমি উপরে উঠলাম, কুরসির ভিতরে ঢুকলাম, আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া লাল গালিচা বিছাইয়া আমাকে আহলান সাহলান জানাইলেন, স্বাগতম জানাইলেন। স্বাগতম জানাইয়া আমার আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরাইয়া দিলেন। আমি আল্লাহ তাআলার মুখোমুখি বসলাম। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন, মুখোমুখি আল্লাহর সামনে বসার পরে এখন যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন, এইটা বলা যাবে না, কারণ এইটা বলার অধিকার আমার নবীরও আল্লাহ দেয় নাই। আল্লাহ কেমন? হিচে কাসদার মুলকে উ আম্বাজনে ওলে উরা লাহনে নে আওয়াজনে। ওরে আল্লাহর বান্দারা, যে মিষ্টি খায় নাই তারে যদি আপনি 1 ঘন্টা পর্যন্ত বুঝান মিষ্টির এমন স্বাদ এমন স্বাদ এমন স্বাদ, বালুচা মিষ্টির এমন স্বাদ, কচি পেয়ারা মিষ্টির এমন স্বাদ, ওরে আল্লাহর গোলাম রসমালাইর এমন স্বাদ, ও শুধু শুনবে কিন্তু স্বাদ পাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কেমন এটা যিনি দেখছেন তিনি জানেন এটার মজা কেমন, এটা নিয়ে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা এবার নবীরে প্রশ্ন করেন, ও নবী আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? এই মুসলমানেরা ভালো করে বুঝো, কেমন মায়ার নবী পাইছো। আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন, আল্লাহ আপনার জন্য প্রশংসা নিয়ে আসলাম, পবিত্রতা নিয়ে আসলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা প্রশংসা পবিত্রতা পাইয়া আমার নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী আপনার উপরে আমার রহমত বর্ষণ হোক। আরো আস্তে করে বলেন, কেমন দয়ার নবী আমার। নবী দেরি করে নাই, সাথে সাথে বলছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, ওই সময় নবী আমাদেরকে ভুলে নাই। তখনও নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ
এই রহমতটা আমার উপরে সীমাবদ্ধ রাখিও না রে আল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা সলিহীন হবে, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, তাদের প্রতিও তুমি রহমত বর্ষণ করিও। করে নিয়েছেন আমার আল্লাহ হাদিয়া দিছেন মায়ার নবীকে 5 ওয়াক্ত নামাজ, নবী 50 ওয়াক্ত নামাজ। নবী নিয়ে আসলেন চতুর্থ আসমানে, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা পাঠাইয়া এই 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলেন। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কয় পয়গম্বর, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি 1 ওয়াক্তের বিনিময়ে 1 ওয়াক্তের সওয়াব দিব না, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি আমল নামায় দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজেম দাদা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দার মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহর বান্দারা, ও বরুরার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, নামাজ ছাড়ার কোন সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এই মুসলমান শোনো, মুমিন নামাজ ছাড়ে না আর বেঈমান নামাজ পড়ে না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মাদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মাদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত, মসজিদে কেন আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মাদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মাদিনায়। এরে আল্লাহর গোলাম, ও বরুরার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেখো, জীবনে কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর দেওয়া হাত দিয়া, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া, আমার আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া কত মানুষের খুশি করলারে যুবক, কিন্তু আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়া আদায় করে কোনো দিকে যাইতে পারবা না। এরে আল্লাহর গোলাম, ওই মায়ের পেট থেকে নিয়া অন্ধকার কবর পর্যন্ত, কবরে যাওয়ার পরেও দুনিয়াতে
দুনিয়াতে যখন তোমার কেউ ছিল না তখনও ছিল আমার আল্লাহ, যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবেন আমার আল্লাহ। মাঝখানে আমার আল্লাহ হায়াত দান করেছেন, আকল দান করেছেন। ওরে আল্লাহর বান্দা, আমি যেদিন দুনিয়ায় আসছি আমার চোখের ভিতরে পাওয়ার ছিল না, মুখের ভিতরে ভাষা ছিল না, আমার হাতের ভিতরে ধরার শক্তি ছিল না, আমার জবানের ভিতরে কথা বলার আওয়াজ ছিল না, আমার পায়ের ভিতরে হাঁটার শক্তি ছিল না। আমার আল্লাহ এত রহমান, এত দয়ার মালিক। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মায়ের সাথে এমন একটা মহব্বত লাগাইয়া দিল, মা সন্তানকে নিঃস্বার্থ লালন পালন করে বড় বানায়। ওরে আল্লাহর বান্দারা, একটা পর্যায়ে তোমার মুখে দাঁত ছিল না, আমার আল্লাহ খাবারের জন্য দাঁত দেয়। জবানে ভাষা ছিল না, কথা বলার শক্তি দান করে। হাঁটার শক্তি ছিল না, আমার আল্লাহ হাঁটার শক্তি দিয়েছেন। চোখের ভিতরে দেখার শক্তি ছিল না, দেখার শক্তি দিলেন। ওরে আল্লাহর গোলাম, এত নিয়ামত পাইয়া তুই তোর কপালটারে আল্লাহর কুদরতি কদমে ঠেকাও না। ও আল্লাহর বান্দারা, মসজিদের পাশ দিয়া চলো, মসজিদে নামাজ হয়, তুমি মসজিদে ঢুকো না। ও যুবকেরা, আমার আল্লাহ তাআলার এত এত নিয়ামত ভোগ করার পরে আমার আল্লাহ এত গুনাহ করো, চোখ দিয়া গুনাহ করো, জবান দিয়া গুনাহ করো, মায়ার নবীর সুন্নতি দাড়িটারে কামাইয়া এরে আল্লাহর গোলাম কবিরা গুনায় লিপ্ত। এরপরও আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই। ও আল্লাহর বান্দারা, তোমার আমার খাবার বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই। আমার আল্লাহ তাআলা দৈনিক তোমারে আমারে 5 বার করে করে ডাকেন আর বলেন, গোলাম এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর ঘর থেকে দৈনিক তোরে 5 বার ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরে বান্দা আসো, নামাজের দিকে আসো। এরে বান্দা আসো, কামিয়াবির দিকে আসো। ও বান্দা, তুই মসজিদে যাও নাই, ফজরে আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। আমি আল্লাহ জোহরে ডাকলাম, ও বান্দা তুই জোহরেও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। এরে বান্দা, আমি তোরে আসরে ডাকলাম, আসরেও আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। ওরে বান্দা, তোরে মাগরিবে ডাকলাম, মাগরিবেও আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। এশায় ডাকলাম, এশায়ও তুই আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। কারণ তোরে তো আমি বানাইছি। এবার গভীর রাতে যখন দুনিয়ার ওয়ালাদের দরজা বন্ধ, আমি আল্লাহ তাআলা ওই সময় প্রথম আসমানে আইসা, ও বান্দা তোদেরকে বড় আদর করে করে আমি ডাকতে থাকি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একদিন জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না, আপনি কি খাবার খান না? আমার আল্লাহ বলেন, ও মুসা, আমি মহাব্বতের কারণে ঘুমাইতে পারি না, কারণ সারা পৃথিবীতে আমার বান্দারা ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। এরা কোন সময় জানি কোন বিপদে পইরা আমি আল্লাহর কাছে সাহায্য চায়। এরে মুসা বলো, আমি যদি ঘুমাইয়া যাই, ওই বান্দার বিপদে কে সাহায্য করবে? ওই বান্দার অসুবিধায় কে তারে সহযোগিতা করবে? এজন্য আমি আমার বান্দাদের মহব্বতে ঘুমাইতে পারি না। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা ওই গভীর রাত্রে আসমানে আইসা, দুনিয়ার আসমানে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। ও বান্দা কে আছো? অভাবী,
আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোর অভাব দূর করতে দেরি করব না। এরে বান্দা কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি হবে না। ও বরুরার মুসলমানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু মৃত্যুর মুরাকাবা করো। নবী আমার বলেন, ও বান্দা তওবার দরজায় গিয়া যদি চোখে পানি লইয়া আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মালিক জীবনে অনেক নামাজ ছাড়লাম, অনেক বেপরদায় চললাম, ও আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করলাম, মা বাবার খেদমত করি নাই, আলেম ওলামারে বন্ধু বানাইয়া চলি নাই, আল্লাহর কালামটারে শিখি নাই, চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করেছি, বেপরদার গুনাহ করেছি, মদ পান করেছি, জুয়ায় টাকা নষ্ট করেছি। ও আল্লাহ তোমার মায়ার নবীর সুন্নাত দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া কবিরা গুনার খাতায় নাম লেখায় দিলাম। ও আল্লাহ মেহেরবানি করে তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি আমারে মাফ করে দাও। এই রকম যদি একা একা চোখে পানি লইয়া আমার আল্লাহ তাআলারে ডাক দিতে পারো, ও বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এরে আল্লাহর গোলাম, আর যদি তওবা না করিয়া অন্ধকার কবর পথে রওনা হও, আমার আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই বান্দারে দুনিয়ার ভিতরে কত নেয়ামত দিলাম, এই নাফরমান এই কপালটা দিয়ে আমারে সেজদা দেয় নাই। ও কবরের মাটি, আরে আর ছাড় দেওয়া হবে না, আরে তুমি জোরে 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 চাপ দাও। মায়ার নবী বলেন, ওই কবরের মাটি এমন জোরে জোরে চাপ দিবেন, বেঈমান যারা নাফরমান যারা এদের এক পাজরের হাড় অপর পাজরে কট কট করে ঢুকে যাবে। এরে বরুরার মুসলমানেরা, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া কবরের কথা স্মরণ করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহরে ডাক দিয়া বলো, ও দয়ার মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। ও আম্মা জানেরা, তোমার সৌন্দর্যকে বিকশিত করে চলিও না রে আম্মা জান, বেপরদায় চলিও না। ও আম্মা জানেরা, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, নাটক সিনেমা দেখিও না, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে তেলাওয়াত করো। ও মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? এরে আম্মা জান, সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানের জন্য দোয়া করো। ও আল্লাহর বান্দারা, মনে করিও না আমি আমার ইলমে আমলে এই চেয়ারে বসে গেলাম, না না, মা বাবার দোয়ার নেক নজর, চোখের পানি এছাড়া এই চেয়ারে কেউ বসতে পারে না। এরে আল্লাহর গোলাম, ও যুবকের জন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, চোখের খেয়ানত করবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না, মদ পান করবা না, অন্যায় পথে চলবা না। ও আল্লাহর বান্দারা, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা, মা বাবারে কষ্ট দিবা না। ও আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, যাদের দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল, আল্লাহর কাছে কাঁদো। ও আল্লাহ, যৌবন
জীবনে কত গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করিয়া দাও। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন যার দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল তার কবরের টিকিট চলে আসলো। এজন্য আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর হুকুম মানিয়া মানিয়া জীবন যাপন করব। কল্লা যায় যাবে, নবীর আদর্শ ছাড়ব না, কোরআনটারে শিখব। এরে আল্লাহর গোলাম, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন মাদ্রাসায় পড়াবেন, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন।